নমস্কার, বাঙালি ঘরকন্না ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। রেসিপি দেখে বুঝতে পারছো যে আজকে কি হতে চলেছে। ডিম তো আমাদের সকলের প্রিয়, তাই আজকে ডিমের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে করছি অমলেট কারি। আমি মশলাটাকে পেস্ট করে নিয়েছি, দিয়ে একটা পাত্রে রেখে দিয়েছি। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকেই স্বাগত। তোমরা যারা এখনো নতুন দেখছো, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখো, যাতে তোমাদের কাছে আমার ভিডিওটি সরাসরি চলে যেতে পারে। এখানে নিয়ে নিয়েছি 3টে ডিম, আর এখানে গরম মশলাটা আমি বেটে নিয়েছি, তার জন্য একটা বাটিতে রেখে দিয়েছি গরম মশলা। এবার চলে আসি নেক্সট স্টেপে। এখানে কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে খুব ভালো মতন আমি কড়াইয়ে লাগিয়ে নিলাম। এবার এটা খানিকক্ষণ আমি গরম হতে দেব, যাতে খুব ভালো মতন গরম হয়ে যায়। দেখো কড়াইটা খুব ভালো মতন গরম হয়ে গেছে। এবার আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার সামান্য নুন অ্যাড করলাম। এবার এটাকে তুলে ভালো করে আমি উল্টিয়ে দেব। এবার আস্তে আস্তে চারিদিকটা আমি একটু তুলে দেব, যাতে এটা খুব সহজে উল্টে যেতে পারে, আর মধ্যের কুসুমটা যাতে না ফেটে যায়। দেখো আমি এটাকে উল্টিয়ে দিয়েছি কত সুন্দর। এবার এই সাইডটা আমি হতে দেব। এটা হয়ে গেছে, আমি এটা তুলে নিয়েছি। আমি আবার আর একটা ডিম ফাটিয়ে দিলাম, আবারও একটুখানি নুন অ্যাড করলাম। এইভাবেই সমস্ত ডিমগুলো আমি ভেজে নেব। এটাকেও আমি উল্টিয়ে দিলাম খুব সাবধানে। দেখো আমি আর এক সাইড উল্টিয়ে দিলাম। এটা প্রায় হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নেব একটা পাত্রে। দেখো সবগুলো আমি এর মধ্যে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি এর মধ্যে 5 ফোড়ন অ্যাড করলাম। এবার সেদ্ধ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার তেলের সাথে 5 ফোড়নের সাথে আমি আলুটাকে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। এক সাইড উল্টিয়ে উল্টিয়ে দেব, যাতে খুব ভালো করে সবগুলো ভালো করে ভাজাটা হয়। দেখো আমি সমস্তগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, যাতে দুই সাইডই খুব ভালো করে ভাজাটা হয়ে যায়। এরপর ওর মধ্যে দিয়ে দিলাম আমি বেটে রাখা মশলাগুলো। আদা, জিরে, লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো সমস্ত কিছু দিয়ে আমি পেস্ট করে নিয়েছিলাম মশলাটা, সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো মতন এটাকে কষিয়ে নেব। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। অবশ্যই সম্পূর্ণটা দেখো, ভালো লাগবে তোমাদের। আমি 2 থেকে 3 মিনিট এটাকে খুব ভালো মতন কষিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো মশলার গন্ধ না থাকে।
আমি এতে হলুদ অ্যাড করলাম, নুন অ্যাড করলাম। এবার সমস্ত কিছুটাকে আমি খুব ভালো মতন নেড়ে নিচ্ছি। নুন আর ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করবে। মশলা থেকে তেল ছেড়ে আসলেই বুঝে নেব যে এটা হয়ে এসেছে। আমি এতে কাশ্মীরি রেড চিলি পাউডারটা অ্যাড করলাম। তারপরে আবার আমি এটাকে খুব ভালো মতো নেড়ে দিচ্ছি। খুব ভালো মতন আমি এটাকে দেখো কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু লেগে লেগে যাচ্ছে, তাই আমি এর মধ্যে সামান্য জল অ্যাড করলাম। এবার আমি এটাকে খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি। আবারও সামান্য একটুখানি জল অ্যাড করলাম, দিয়ে আবার খুব ভালো মতন এটাকে কষিয়ে নেব, যাতে মশলাটা কড়াইয়ে লেগে না যায়। তার জন্য আমি একটুখানি জল ব্যবহার করেছি। এটা আমার ঘরে তৈরি করা টমেটো সস, আমি সেটাই ব্যবহার করলাম এখানে। তোমরা চাইলে আমার ভিডিও রয়েছে, তোমরা দেখে নিতে পারো কিভাবে আমি টমেটো সস বানিয়েছি। আমি এটাকে সব শুদ্ধ মিশিয়ে দিলাম খুব ভালো মতন, দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। আবারও এটাকে আমি খুব ভালো মতো নেড়ে দিলাম। এটা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। জলটা অ্যাড করে আমি সমস্ত মশলাটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিলাম। দেখো আলুর গা থেকে মশলাগুলো খুব ভালো মতন মিশে গেছে জলে। এবার আমি এটাকে ফুটতে দেব। আমি এটা মিডিয়াম ফ্লেমে রেখেছি। এটা ভালো মতন ফুটে গেছে। এবার এর মধ্যে আমি গরম মশলাটা অ্যাড করে দিলাম, দিয়ে খুব ভালো মতন আমি এটাকে নেড়ে দিচ্ছি। এবার এটা একটুখানি ফুটে গেলে এর মধ্যে আমি ডিমগুলো ভেজে রেখেছিলাম, সেইগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। দেখো সবগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে একসাথে মিশিয়ে দেব খুব ভালো মতন। এতে খুব ভালো মতন মিশিয়ে দিতে হবে, যাতে এর মধ্যে খুব ভালো মতন ঝোলটা ঢুকে যায় ভালো মতন। এবার এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তারপরে এটাকে নামিয়ে নেব। দেখো এটা হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। তার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি। একে একে আগে অমলেটগুলোকে আমি তুলে নেব। তারপরে ঝোল আলু সমস্ত মশলাটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে। আর যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রেখো, যাতে তোমাদের কাছে সমস্ত ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে।
আর রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সব সময় আমার পাশে থেকো, ভালো থেকো তোমরা।